শুসং দুর্গাপুরে গারো হাজং জনগোষ্ঠীর উৎসবের সময় আসা হয় না। নগর থেকে উৎসবের ঘ্রাণ নেই। তবে যখন আসি, স্থানীয়রা উৎসবের এক ফালি পাতে রাখবেই। এবার যেমন গারো সম্প্রদায়ের আয়োজন ছিল ঝুম ওয়াঙ্গালা। আমরা যে নাচটি দেখলাম, এই নাচটা আপনার কোন উৎসবে হয় এখানে? এটা আমাদের মূলত ওয়ানগালা উৎসবে হয়। অর্থাৎ আমরা যখন ঘরে নতুন ফসল তুলি, তখন মিশি শালজং অর্থাৎ শস্যের দেবতা, তাকে তুষ্ট করার জন্য বা কৃতজ্ঞতা স্বরূপ হিসাবে আমরা ওয়ানগালা অনুষ্ঠান করে থাকি। সেই ওয়ানগালাতে আমরা এই ওয়ানগালা নাচটা করে থাকি। এই ওয়ানগালা আপনাদের এখানে কোন মাসে হয়? অগ্রহায়ণ মাসে হয়। অগ্রহায়ণ মাসে ফসল। এখানে কি ধরনের ফসল হয়? এখানে আমাদের বাবা ফসল তো হয়, তারপরে এখন তো বুড়ো ফসলগুলো আমরা করে থাকি। 2 ফসল না 3 ফসল? এখানে 2 ফসল। 2 ফসল, ভাওয়া এবং বোরো এবং আমন হয়। হ্যাঁ, আমন। তাহলে ওই যে বোরো যখন মানে আমন যখন উঠে তখন আপনার উৎসবটা করেন? হ্যাঁ হ্যাঁ, আমনের সময় উৎসব। আমনের সময় এই যে এই শস্যের দেবতার কাছে একটা তুষ্টি জানানো উৎসব, তখন কি মেলাও হয় এই এলাকায়? এটা আসলে মেলা না, আবার মেলার মতো উৎসব মুখর হয়। এটা 1 সপ্তাহ ব্যাপী আসলে পুরা গ্রামে এরকম ওয়ানগালা নাচটা অনুষ্ঠানটা চলতে থাকে পুরো 1 সপ্তাহ ধরে। এটা কি শুধু গারোদের অনুষ্ঠান না হাজং? না, এটা শুধুমাত্র আমাদের গারো সম্প্রদায়ের। গারো সম্প্রদায়, কিন্তু এখানে তো আবার হাজং সম্প্রদায় আছে। হ্যাঁ হ্যাঁ, তারা এই উৎসবে অংশ নেয় না? না, তাদের জন্য উৎসব আলাদা? তাদের আলাদা উৎসব আছে। ওয়ানগালাতে তারা নাই? না, ওয়ানগালাতে না। এটা মূলত ওয়ানগালাটা আসলে গারোদের ওয়ানগালা উৎসব। বিজয়পুরের গারো পাহাড় বাহারি রঙে সেজে আছে। সাদা মাটির পাহাড় বলে পরিচিত হলেও কালো, খয়েরি, বেগুনি ও নীল সহ কয়েক রঙের মাটির স্তর রয়েছে এখানে। একসময় এখান থেকে মাটি উত্তোলন করা হতো। 2016 থেকে বন্ধ রয়েছে। সেই থেকে রঙিন পাহাড়ও আছে অবহেলায়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতে।